একবার সৃষ্টিকর্তা প্রাণীকুলকে সৃষ্টি করার সময় প্রথমে সৃষ্টি করলো গাধাকে। তো গাধাকে বলা হলো যে গাধা, তুমি সকাল থেকে সন্ধে পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করবে। গাধা শুনে বলল, ঠিক আছে। আরও বলা হলো, তোমাকে সকল রকমের বোঝা বয়ে নিতে হবে, আর তুমি খেতে পারবে ঘাস। তোমার মাথায় কিন্তু কোনো বুদ্ধি থাকবে না, আর তোমার আয়ু হবে 50 বছর। সেই কথা শুনে গাধা সৃষ্টিকর্তাকে বলল, না সৃষ্টিকর্তা, আমাকে এত বছর আয়ু দেওয়ার দরকার নেই, আমাকে 20 বছর আয়ু দেওয়া হোক। সৃষ্টিকর্তা সেটা শুনে সৃষ্টিকর্তা বলল, ঠিক আছে, সেটাই মঞ্জুর করা হলো। এরপর সৃষ্টি হলো কুকুর। কুকুরকে বলা হলো যে তুমি হবে মানুষের সবথেকে প্রিয় বন্ধু, আর তুমি খেতে পারবে মানুষের উচ্ছিষ্টটা, আর তোমার আয়ু হবে 30 বছর। সেই কথা শুনে কুকুর বলল যে সৃষ্টিকর্তা, আমি 30 বছর বাঁচতে চাই না, আমার জন্য 15 বছর দেওয়া হোক। তখন সৃষ্টিকর্তা সেটা শুনে সেটাকেও মঞ্জুর করলো। এরপর সৃষ্টি করলো বানরকে। তো বানরকে সৃষ্টি করার পর বানরকে বলা হলো যে তুমি এই গাছ থেকে ওই গাছে, সেই গাছ থেকে ওই গাছে, এইভাবে ঘুরে ঘুরে বেড়াবে, আর নানান রকম ফন্দি ফিকির করবে, মানুষকে মজা দেবে, আর তোমার আয়ু হবে কিন্তু 20 বছর। সেই কথা শুনে বানর সৃষ্টিকর্তাকে বলল, না সৃষ্টিকর্তা, আমি 20 বছর বাঁচতে চাই না, আমার আয়ু দেওয়া হোক 10 বছর। সৃষ্টিকর্তা সে কথাও শুনল, শুনে বানরকে সেই আশীর্বাদই দিল, বলল ঠিক আছে। এরপর কিন্তু সৃষ্টি করলো প্রাণীকুলের সবথেকে বিচক্ষণ প্রাণী, মানুষ, ছেলে মানুষ। তো ছেলে মানুষকে বলা হলো, তুমি হবে প্রাণীকুলের সবথেকে বিচক্ষণ ও বুদ্ধিমান প্রাণী, তাই তোমাকে প্রাণীকুলের শিরোমণি করা হলো, আর তোমার আয়ু হবে 20 বছর। এখন সেই কথা শুনে পুরুষ মানুষ সৃষ্টিকর্তাকে বলল, না সৃষ্টিকর্তা, 20 বছর অত্যন্ত কম, আমি আরও বাঁচতে চাই। আপনি এক কাজ করুন, ওই যে গাধাটা 30 বছর নেয়নি, ওই 30 বছর আপনি আমাকে দিন, আর ওই যে কুকুরটা 15 বছর নেয়নি, ওই 15 বছরও আপনি আমাকে দিন, আর ওই যে বানর 10 বছর নেয়নি, ওই 10 বছরও আপনি আমাকে দিন। তখন সৃষ্টিকর্তা শুনে সেটাকেও মঞ্জুর করে নিল। তারপর থেকে ছেলে মানুষ ছেলে হয়ে বাঁচে 20 বছর। আর তারপরে 30 বছর বাজে সংসারের বোঝা টানতে টানতে, ঠিক কেমন গাধার মতন। তারপর 15 বছর বাঁচে ছেলেদের দেওয়া উচ্ছিষ্ট খাবার খেতে খেতে, ঠিক কেমন কুকুরের মতো। বাকি 10 বছর বাঁচে কিন্তু বানরের মতন, একবার এ ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়ি, এই মেয়ের বাড়ি থেকে ওই মেয়ের বাড়ি, আর নানান রকম ফন্দি ফিকির করে নাতি নাতনিদের আনন্দ দেওয়ার জন্য। তো এটাই হচ্ছে কিন্তু ছেলেদের জীবন। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, আর কিন্তু শেয়ার করতে ভুলবে না। তো চলো, টাটা, বাই।